ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন যারা ওই ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করা হয়, নাম নেওয়া হয়, যখন বান্দা আল্লাহ তাআলার জিকির করে, ইবাদত করে, নামাজ পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার দিলটা বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়, বান্দার কলবটা কেঁপে ওঠে, ওই ব্যক্তিরা হলো প্রকৃতপক্ষে মুমিন। মুমিন বান্দার 5টি গুণের মধ্যে থেকে একটি হলো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার নামগুলোকে জপে, তখন যেই বান্দার দিলের মধ্যে প্রশান্তি জেগে উঠে, কলিজাটা কেঁপে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওই ব্যক্তিটা হলো মুমিনের মধ্য থেকে 5টি গুণের মধ্য থেকে একটি গুণ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দ্বিতীয় নম্বর গুণ হলো যখন বান্দার সামনে কোরআনকে তেলাওয়াত করা হয়, তখন বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার দ্বিতীয় নম্বর গুণ হলো যখন আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ মুমিন বান্দার সামনে পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, তখন মুমিন বান্দার ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু বর্তমান যুগের দিকে তাকিলে দেখা যায় যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা করা হয়, তখন মানুষ অমনোযোগী হয়ে থাকে। ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই, যাদের হাত ধরেই আমাদের এই পর্যন্ত জীবন পরিচালনা করা, যাদের সোহবতেই আমাদের জীবনকে পরিচালনা করা, যাদের কথায় আমাদের জীবন পরিচালনা করা,